কখনো কি তোমার এমন মনে হয়েছে যে তুমি কোনো একটা আড্ডায় বা মিটিংয়ে বসে আছো, কিছু একটা বলার চেষ্টা করছো, কিন্তু কেউ তোমার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না? অথবা তুমি তোমার বন্ধু, পরিবার বা অফিসের সবার জন্য সবসময় সব কিছু করতে প্রস্তুত থাকো, নিজের দরকার বাদ দিয়ে অন্যদের সাহায্য করতে ছুটে যাও, কিন্তু যখন তোমার কোনো প্রয়োজন হয় তখন কাউকে পাশে পাওয়া যায় না। সবাই যেন তোমাকে খুব সাধারণ বা টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নিয়েছে। তোমার কি মনে হয় যে তোমার যতটা সম্মান বা ভ্যালু প্রাপ্য, মানুষ তোমাকে ততটা দিচ্ছে না? এই অনুভূতিটা অনেক কষ্টের। আর আজকে আমি তোমাকে বলবো ঠিক কী কারণে এটা হচ্ছে এবং কিভাবে তুমি এই পরিস্থিতিটা সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে। আজকের ভিডিওতে আমরা জানবো নিজের ভ্যালু বাড়ানোর 5টা উপায়, যেগুলো তুমি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো শুরু করি। রুল নাম্বার 1, না বলতে শেখো। ইকোনমিক্স বা অর্থনীতির একটা বেসিক সূত্র হলো ল অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা চাহিদা এবং যোগানের নিয়ম। একটু ভেবে দেখো, আমাদের বেঁচে থাকার জন্য জল কতটা জরুরি, তাই না? জল ছাড়া আমরা একদিনও বাঁচতে পারবো না। কিন্তু জলের কি খুব বেশি দাম আছে? নেই, কারণ জল খুব সহজেই সব জায়গায় পাওয়া যায়, এর সাপ্লাই অনেক বেশি। অন্যদিকে হীরা বা ডায়মন্ড মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই জরুরি নয়। তুমি সারা জীবন ডায়মন্ড না দেখেও খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, কিন্তু তবুও বাজারে ডায়মন্ডের দাম আকাশ ছোঁয়া। কেন? কারণ ডায়মন্ড খুবই দুর্লভ, এটা চাইলেই যে কোনো জায়গায় বা যে কারোর কাছে পাওয়া যায় না। মানুষের সাইকোলজি ঠিক এভাবেই কাজ করে। তুমি যখন মানুষের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, নিজের টাইম এবং এনার্জি যখন খুব সহজেই অন্যকে দিয়ে দাও, তখন মানুষের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন ভাবতে শুরু করে যে তোমার সময়ের কোনো দাম নেই। তারা ধরে নেয় তুমি তো আছোই। তুমি নিজের জীবনের চেয়ে অন্যদের জীবনকে বেশি প্রায়োরিটি দিচ্ছ দেখেই মানুষ তোমার ভ্যালু কমিয়ে দেয়। তোমার এই অতিরিক্ত সহজলভ্যতা তোমার ভ্যালু পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। তুমি নিজের কাছে জলের মতো সহজলভ্য হয়ে উঠছ, আর তাই মানুষ তোমাকে ডায়মন্ডের মতো সম্মান দিচ্ছে না। তুমি হয়তো ছোটবেলা থেকে শিখেছ যে সবাইকে খুশি রাখলে, সবার সব কথা মেনে নিলে মানুষ তোমাকে খুব ভালোবাসবে এবং সম্মান করবে। কিন্তু বাস্তবতা হলো একদম উল্টো। তুমি যখন তোমার অফিসের বসের দেওয়া অতিরিক্ত কাজের চাপে পিষ্ট হওয়ার পরও শুধু তাকে খুশি করার জন্য হাসি মুখে ইয়েস বলো, অথবা তোমার কোনো বন্ধু যখন তার নিজের সুবিধার জন্য তোমাকে এমন কোনো কাজ করতে বলে যা তোমার নিজের রুটিন নষ্ট করে দেয়, এবং তুমি কোনো প্রতিবাদ না করেই রাজি হয়ে যাও, তখন তুমি আসলে নিজের ভয়ঙ্কর ক্ষতি করছো। তুমি তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছ যে তোমার নিজের টাইম, এনার্জি বা লক্ষ্যের কোনো নির্দিষ্ট বাউন্ডারি বা সীমারেখা নেই। যখন তুমি অন্যের সব কথায় সায় দাও, তখন তারা সাময়িক খুশি হলেও দীর্ঘমেয়াদে তোমার প্রতি তাদের রেসপেক্ট বা সম্মান একেবারেই কমে যায়। তাই আজ থেকেই খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে নো বলতে শেখো। তুমি বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার নিজের একটা জরুরি কাজ আছে, তাই আমি এটা করতে পারছি না। বিশ্বাস করো, যে মানুষটা নিজের সময়কে সম্মান করে, এই পৃথিবী তাকে সম্মান করতে বাধ্য হয়। রুল নাম্বার 2, একটা স্কিলে ইনভেস্ট করো। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান এভার মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োর সেলফ। এটা শুধু একটা কোট না, এটা একটা সত্য যেটা সময়ের সাথে প্রমাণিত হয়েছে বারবার। তুমি যখন কোনো একটা বিষয়ে এতটা ভালো হয়ে যাও যে মানুষ তোমার কাছে সেই বিষয়ে সাহায্য চাইতে আসে, তখন তোমার ভ্যালু অটোমেটিক্যালি বেড়ে যায়। স্কিল তোমাকে রিপ্লেসেবল থেকে ইরিপ্লেসেবল করে তোলে। একটা সহজ এক্সাম্পল দিই। তোমার অফিসে হয়তো 10 জন এমপ্লয়ি আছে, কিন্তু যে ডেটা অ্যানালিসিসে এক্সপার্ট, যে প্রেজেন্টেশন ভালো বানাতে পারে, যে ক্লায়েন্টদের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে, তাকে কেউ সহজে বাদ দেয় না, কারণ সে রেয়ার। তুমি এখন কোনো একটা স্কিল নিয়ে কাজ শুরু করতে পারো। সেটা পাবলিক স্পিকিং হতে পারে, রাইটিং হতে পারে, কোডিং হতে পারে বা নেগোসিয়েশন হতে পারে। প্রতিদিন মাত্র 30 মিনিট সেই স্কিলের পেছনে দাও। 6 মাস পর তুমি নিজেই পার্থক্যটা দেখতে পাবে। রুল নাম্বার 3, তোমার শরীর ও মনকে সম্মান করো। ধরো বাজারে 2টো আম রাখা আছে, একটা ছোট একটু দাগ পড়া, আরেকটা বড় হলুদ ঝকঝকে। দাম একই হলে তুমি কোনটা কিনবে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ সেটার প্রেজেন্টেশন ভালো,
সেটা বাইরে থেকেই বলছে আমি ভালো। মানুষও ঠিক এভাবেই কাজ করে। আমরা যতই বলি ভেতরটা দেখো, বাস্তবে মানুষ প্রথমে বাইরেটাই দেখে। এটাকে সাইকোলজির ভাষায় বলে হ্যালো এফেক্ট। মানুষের ব্রেন প্রথম ইমপ্রেশন দিয়েই সিদ্ধান্ত নিয়ে নেয়, আর সেই ইমপ্রেশন তৈরি হয় তোমার আচরণ, তোমার কথা বলার ধরন, তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করো তার ওপর। তুমি যখন ভালো ঘুমাও, সঠিক খাবার খাও, নিয়মিত হাঁটো বা এক্সারসাইজ করো, তখন তোমার ব্রেন ভালো কাজ করে, তুমি আরও ফোকাস থাকো, তুমি কঠিন পরিস্থিতিতেও আরও কাম থাকো। আর এই কামনেস, এই ক্ল্যারিটি, এটাই মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করে। যে মানুষ সবসময় ক্লান্ত, বিরক্ত আর অ্যাংশিয়াস থাকে, সে সব কিছুতেই হাল ছেড়ে দেয়। আর যে মানুষ এনার্জেটিক আর ফোকাস থাকে, সে সমস্যার মাঝেও সমাধান খোঁজে। মানুষ এই দ্বিতীয় ধরনের মানুষের দিকেই ঝোঁকে, তাকেই লিডার মনে করে। তাই আজ থেকেই শুরু করো। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, সকালে উঠে 15 মিনিট হাঁটো, প্রসেসড ফুড কম খাও। তুমি যখন নিজের শরীরকে সম্মান করবে, মানুষও তোমাকে সম্মান করবে। রুল নাম্বার 4, কম বলো, বেশি করো। এমন অনেক মানুষ আছে যারা সবসময় নিজেদের কথা বলে বেড়ায়, আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু শেষে কিছুই হয় না। এই মানুষগুলোর ক্রেডিবিলিটি ধীরে ধীরে শূন্য হয়ে যায়। মানুষ তাদের কথা আর বিশ্বাস করে না। অন্যদিকে যে মানুষ কম কথা বলে কিন্তু যা বলে তা করে, তার প্রতিটা কথার ওজন থাকে। রবার্ট গ্রিনি তার বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। কারণ যখন তুমি কম বলো, তুমি রহস্যময় হও, মানুষ তোমাকে নিয়ে ভাবে। আর তুমি যা বলো তা যদি সত্যি হয়, তোমার ভ্যালু কয়েক গুণ বেড়ে যায়। প্র্যাকটিক্যাল টিপস হলো, তুমি কোনো কাজ শুরু করার আগে সেটা নিয়ে বেশি কথা বলো না। কাজটা শেষ করো, তারপর রেজাল্ট দিয়ে কথা বলো। তোমার কাজই তোমার হয়ে কথা বলুক। রুল নাম্বার 5, তোমার সার্কেলকে আপগ্রেড করো। জিম রন বলেছিলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। তাদের চিন্তা, তাদের হ্যাবিটস, তাদের অ্যাম্বিশন বা তার অভাব, সব কিছুই তোমার ওপর প্রভাব ফেলে। যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় অভিযোগ করে, যারা স্বপ্নকে ছোট করে দেখে, যারা তোমাকে এটা সম্ভব না বলে, তাহলে তুমি সেই এনভায়রনমেন্টের শিকার হবে। তোমার ভেতরে যতই আগুন থাকুক, সেই আগুন একসময় নিভে যাবে। কিন্তু তুমি যখন এমন মানুষদের সাথে থাকবে যারা গ্রো করছে, যারা নতুন কিছু শিখছে, যারা তোমাকে চ্যালেঞ্জ করে আরও ভালো হতে, তখন তুমিও অটোমেটিক্যালি সেই লেভেলে পৌঁছে যাবে। এটা কোনো ম্যাজিক না, এটা এনভায়রনমেন্টের শক্তি। তোমার কাছের মানুষদের নিয়ে একটু ভাবো, তারা কি তোমাকে নিচে টানছে নাকি ওপরে তুলছে? সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। মনে রেখো, তোমার সার্কেল বদলালে তোমার লাইফ বদলে যাবে। এখন চলো একটু রিক্যাপ করে নেওয়া যাক। নিজের ভ্যালু বাড়াতে হলে প্রথমত নিজেকে রেয়ার করো, সবসময় অ্যাভেলেবেল থেকো না, নিজের সময়কে সম্মান করো। দ্বিতীয়ত, একটা স্কিলে ইনভেস্ট করো এবং সেটাতে এতটা ভালো হও যে মানুষ যেন তোমাকে খোঁজে। তৃতীয়ত, নিজের শরীর ও মনের যত্ন নাও, কারণ একটা সুস্থ তুমিই সেরা তুমি। চতুর্থত, কম বলো, বেশি করো, তোমার কাজ যেন তোমার হয়ে কথা বলে। আর পঞ্চমত, তোমার সার্কেলকে আপগ্রেড করো, কারণ তোমার পরিবেশই তোমার ভবিষ্যৎ তৈরি করে। এই 5টা রুল যদি তুমি আজ থেকেই শুরু করো, তুমি দেখবে মানুষ তোমার প্রতি কিভাবে বদলে যাচ্ছে, তোমার কথা কিভাবে গুরুত্ব পাচ্ছে, তোমার প্রেজেন্স কিভাবে ম্যাটার করছে। এই পরিবর্তন রাতারাতি হবে না, কিন্তু যদি তুমি কনসিস্টেন্ট থাকো, তাহলে একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে যাবে যে তুমি কতটা দূর এসেছো। এই ভিডিওটা যদি তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে এটা তোমার কোনো বন্ধুকে বা পরিবারের কাউকে শেয়ার করো। হয়তো এই 5টা রুল তাদের জীবনটাও বদলে দিতে পারে। আর তুমি কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে তুমি কোন বিষয়ে জানতে চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।